الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا ولد له ولا والد له ولا صاحبة له ولا مولى له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونبينا ورسولنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه الحكيم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي
الطائفين والعاكفين والركع السجود. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرت بسام مختصر. ہزاروں درود ہزاروں سلام بروح نبی تابروز قیام. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম মহান রব্বুল ইজ্জতের লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 124 নম্বর 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতে কারিমাকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। বর্তমান মাস শাওয়াল মাস, শাওয়াল মাসের শেষের দিকে, পরবর্তী মাস যুলকাদা, এরপরের মাস যুলহিজ্জা। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হজ এবং উমরা এবং কুরবানির বিশেষ সম্পর্ক, সেই দিকে লক্ষ্য করে
এই উক্ত আয়াতটি তেলাওয়াত করেছি, যে আয়াতটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সম্পৃক্ত। ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূল এবং নবীগণের মধ্য হতে উল্লেখযোগ্য অন্যতম এবং শ্রেষ্ঠ একজন নবী এবং রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার সাথে আমাদের ইসলাম ধর্মে অনেক কিছু, অনেক হুকুম আহকাম, অনেক বিধিবিধানের সম্পৃক্ততা পাওয়া যায়। এবং বিশেষ করে হজ, উমরা এবং কুরবানির যে সম্পৃক্ততা পরিপূর্ণভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক রাখে বা সম্পৃক্ততা রয়েছে। তাই এই 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তার প্রিয় নবী জলিলুল কদর নবী ইব্রাহিম খলিলুল্লাহ কিছু আলোচনা পর্যালোচনা করেছেন। এবং এই আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। কঠিন কঠিন পরীক্ষা, সহজ পরীক্ষা নয়, মারাত্মক পর্যায়ের কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। প্রত্যেকটি পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বতঃস্ফূর্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এত কঠিন পরীক্ষা, এত কঠিন পর্যায়ের পরীক্ষার মুখোমুখি করা বা সম্মুখীন করা মানে আর কোন নবীদেরকে এরকম করা হয়নি। তো কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন সময়ে, এখন সময়ে প্রশংসিত একজন নবী ছিলেন এবং আছেন। সর্বযুগে সর্বসময়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রশংসিত একজন নবী এবং রাসূল ছিলেন। প্রত্যেকেই তার প্রশংসা মেতে উঠে। ইহুদ, নাসারা, খ্রিস্টান, মুশরিক সহ আরবের বিভিন্ন গোত্রের লোকেরা, আরবের বিভিন্ন কান্ট্রির লোকেরা তার প্রশংসা করত এবং তাকে নিয়ে তারা গৌরব করত, অহংকার করত যে আমরা হযরত ইব্রাহিমের দলের লোক, আমরা হযরত ইব্রাহিমের মানুষের লোক, আমরা হযরত ইব্রাহিমের লোক। যা গৌরব করত, অহংকার করত। আমরা দেশে সাধারণত দেখেন না, যদি তোমার ঘনিষ্ঠ কোনো এমপি থাকে, চাকরিজীবী থাকে, দেশের যে কোনো স্থানে গেলে বা বিশ্বের যে কোনো স্থানে গেলে পরিচিত হয় যে আমি অমুকের আত্মীয়, আমি অমুকের হতা, আমি অমুকের হতা। কেন হয়? যেখানে তো যার নাম হইতেছে, যার নাম প্রকাশ করতেছে, সে একজন, সে পরিচিত ব্যক্তি, সে একজন সামাজিক ব্যক্তি, সে মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তি, এখানে পরিচয় দেয়। তখনকার যুগে লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করত। ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে অহংকার করত, গৌরব করত এবং তারা বলতো আমরা হযরত ইব্রাহিমের লোক। এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের এত মর্যাদা, এত সম্মান ছিল, আকাশচুম্বী তার মর্যাদা ছিল, সম্মান ছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন বিশ্ব জগতের নবী, বিশ্ব জগতের রাসূল, যিনি হলেন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, যিনি হলেন মানে প্রথম যুগ এবং শেষ যুগ, সর্বযুগের নেতা, সর্বযুগের সরদার সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু সারা মখলুক, সারা বিশ্ব জগতের সর্বজগতের নবী এবং রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে কি বরকত দান করেছিলেন, অসীম বরকত দান করেছিলেন। প্রায় 2000 বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকেরা একের পর এক নবী বলেছিলেন। সুবহানাল্লাহ। 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, প্রায় 2000 বছর পর্যন্ত ইতিহাসের মধ্যে আর কোন নবীর সিলসিলার মধ্যে এইরকম পাওয়া যায় না। 2000 বছরে কত হাজার হাজার নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুখে প্রেরণ করেছেন। তার মর্যাদা সাধারণ না, অসাধারণ মর্যাদা, আকাশচুম্বী তার সম্মান। এই ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ 2 ছেলে, এক ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেক ছেলে হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশধরের অর্থাৎ হযরত ইসহাক আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং আরেকজন ছিলেন হযরত ইউসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করেন 12 জন সন্তান। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন বিশেষ নবী ছিলেন। এই সিলসিলা অনুপাতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে 12 জন ছিলেন। এই 12 জন থেকে এই 12 জনকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল এই 12 জন থেকে যে শুরু হয়েছে, মানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে যে আওলাদ, যে বংশ শুরু হয়েছে, এই বংশকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। এক দল হইল খ্রিস্টান, আর এক দল হইল ইহুদি। খ্রিস্টান যারা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তাদেরকে খ্রিস্টান বলা হয়। যারা হযরত মূসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তারা হলো ইহুদি। মূলত এই সব দল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর ইয়াকুব আলাইহিস সালামের দিকে লক্ষ্য করিয়া বলা হয়, প্রত্যেককে বলা হয় বনি ইসরাইল। মানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। ইসরা শব্দটা আমি আলোচনা করলাম কিছুদিন আগে। ইসরা এক শব্দ, ইল আর শব্দ। ইসরা এক শব্দ, ইল আর শব্দ। ইসরা অর্থ আব্দ মানে বান্দা, আর ইল অর্থ আল্লাহ মানে আল্লাহর বান্দা। যাই হোক, এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, আর এই বংশের ধারাবাহিকতা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল। হাজার হাজার নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূলত দুইটা বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিল হয়, ঠিক না? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসহাক আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম, 2টা ডাল গেছে। 2 ডালের এক ডালের এক নবী, আর আরেক ডালের বহু নবী। সমস্ত নবীগণের সিলসিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। তো যাই হোক, এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন, এত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে 3টি পরীক্ষা ছিল মারাত্মক পর্যায়ের কঠিন, যা কোনো মানুষের পক্ষে পালন করা সম্ভব না। একটা পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করা হইল যে প্রথম পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নির মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। পরবর্তীতে ইতিহাস আসব, অগ্নির মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু এই আগুনে একটা পশম জ্বালাইতে সক্ষম হয় না। যে রশি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছিল, রশি সব সুসুল্লাহ সারহাত, কিন্তু তার শরীরে একটা পশম জ্বলতে সক্ষম হয় না, জ্বালাইতে পারে নাই।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে যে পোশাক, বেহেশতি যে পোশাক পরিধান করানো হয়েছিল, এই পোশাকও জ্বলে নাই, কোনো কিছু জ্বলে নাই। এখানে আগুনে জ্বালাইবার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে? আগুনে মানুষকে জ্বালাইবার কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ হুকুম করবেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে, স্বাভাবিক নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের এত ক্ষমতা দিয়েছেন, আগুনকে এত শক্তিশালী বানিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, যে কোনো জিনিস জ্বালাইতে সে সক্ষম। তবুও আল্লাহর হুকুম লাগে। আল্লাহর হুকুম ব্যতি রেখে কোনো কিছু করা সম্ভব নয়। আল্লাহ হুকুম করেছিলেন, ইয়া নারু কুনি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, কুনি বারদান, শান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সালামান, এবং শান্ত হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হোক। এমন ঠান্ডা না, ঠান্ডার মধ্যে অনেক ঠান্ডা আছে। কিছু ঠান্ডা আছে শরীরের লাগে অনেক উপকারী, উপযোগী, শরীরের মধ্যে অনেক শান্তি লাগে, আরাম লাগে। আবার কিছু ঠান্ডা আছে যে ঠান্ডার কারণে মানুষ মারা যায় না। শীতের সিজন আইলে, শীতের মৌসুম আইলে কত মানুষ মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন বারদান ওয়া সালামান, ঠান্ডা হোক, শান্তিদায়ক ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা। এয়ার কন্ডিশন ফিট করলে দিলে আরাম লাগে, শান্তি লাগে, এইরকম ঠান্ডা হয়ে যায়। খার উপরে যে সময় আল্লাহ রাব্বুল এই ঘোষণা করছিলেন, সারা পৃথিবীর যত আগুন ছিল সব নিভে গেছে। আর আগুন তো জানেন না, শান্তিদায়ক ঠান্ডাই তো খার উপরে ঠান্ডা জানেন না, সব ঠান্ডা দিচ্ছে। যখন আল্লাহ রাব্বুল বলেন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপর, ইব্রাহিমকে যে আগুনের মধ্যে নিক্ষেপ, ও আগুনকে সম্পূর্ণ করছে। লগে লগে সারা পৃথিবীর আগুন যতক্ষণ নিভিয়ে গিয়েছিল সব আগুন আবার জ্বলিয়ে উঠছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন সব নিভিয়ে গেছে। এই পরীক্ষা তো খুব শব্দ বলছে। অর্থাৎ তাকে তারা বাধ্য করেছিল মূর্তি পূজারি বানাইতে, মূর্তির পূজা করাইতে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম থেকে তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছে। এক চুল পরিমাণ এদিক সেদিক হয়নি, অটল অবিচল তার ঈমানের উপর, ইসলামের উপর পরিপূর্ণ অটল, অটুট এবং অবিচল রয়েছে, যার কারণে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হয়েছে। এটা তো পরীক্ষা পাস। এরপরে নিজের দেশ ছাড়িয়া আল্লাহ হুকুম করলে ইরাক দেশে বাস করতেন, তুমি এই দেশে আর থাকতে পারবে না। এই দেশ ছাড়িয়া সিরিয়া চলে যায়। সিরিয়া যাওয়ার পরেও আল্লাহ বলেন সিরিয়া থেকে তুমি মক্কা শরীফে চলে যাও। লম্বা ইতিহাস, পরবর্তীতে আলোচনা করবো। হযরতে সিরিয়া যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে হযরতে ইসমাঈল জন্মগ্রহণ করলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম তুমি ইসমাঈল এবং হাজেরাকে নিয়ে মক্কা নগরে চলে যাও। সেখানে ওই যখন জমজম কূপ সেখানে হয়েছিল, এই জায়গাতে যাওয়ার পর আল্লাহ বলেন এই জায়গা তুমি থাকি রাখো, আর রাখিয়া তুমি তারার রাখিয়া তুমি ফিরে আসো। তখনকার সময়ে মক্কা নগরীতে কেউ বসবাস করত না। গাছ বৃক্ষের কোন সুব্যবস্থা নাই, পানিরও কোন সুব্যবস্থা নাই, পানি নাই, গাছ বৃক্ষ নাই, একদম মানুষের কোনো বসবাস নাই, কোনো কিছু নাই। এমন এক জায়গার মধ্যে আল্লাহর নির্দেশ হয়েছে তুমি ইসমাঈলকে রেখে প্রায় 99 বছর বয়সে, বা কেউ কেউ বলে 120 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছিলেন। তাও আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো সেই জায়গার মধ্যে নিয়ে রেখে আসো। একটাবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এত বড় কঠিন পরীক্ষা, এটা কিভাবে পালন করবো? বিলকুল কোন প্রশ্ন করেন নাই। আমার তিনি বলে আমার আল্লাহ যেহেতু আমাকে হুকুম করেছেন, এই জায়গার মধ্যে প্রশ্ন করার কোন প্রশ্নই উঠে না। কিসের প্রশ্ন? সাথে সাথে ফিরে আসলেন। লম্বা ইতিহাস, পরবর্তী আলোচনা। এই জায়গার মধ্যে রাখলে এটা পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা। প্রথমটা তো ফাঁস, দ্বিতীয় পরীক্ষা তো ফাঁস, তৃতীয় পরীক্ষা ছিল কঠিন পরীক্ষা। যখন তার বয়স 11 বা 12 বা 13 হয়, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো ইব্রাহিম তোমার ছেলে ইসমাঈলকে কুরবানি করতে প্রস্তুত, কুরবানি করতে বাধ্য, কুরবানি করতেছিলেন, জবে করতেছিলেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো
ইব্রাহিম তুমি আমি আল্লাহ হুকুম পালন করিনি, আর দরকার নাই। ওই তিনটা পরীক্ষা, তিনটা পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বতঃস্ফূর্তভাবে পালন করেছেন, স্বতঃস্ফূর্তভাবে উত্তীর্ণ হয়েছে। যার কারণে আল্লাহ বলেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহর হুকুম প্রত্যেকটা পালন করার পরে আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। ও ইব্রাহিম, সারা বিশ্ব জগতের সবার ইমাম, সবার নেতা তোমাকে আমি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সবাই তোমাকে নেতা হিসেবে সারা বিশ্ব জগতে মানুষ মানবে, কিয়ামত পর্যন্ত তোমাকে নেতা মনে করবে, তোমাকে নবী এবং রাসূল মনে করবে, ইমাম মনে করবে। এই এক তাফসীর। আর এক তাফসীরের মধ্যে কোন মুফাসসিরিনে কেরাম ফরমায় এই তিনজনের মারাত্মক কঠিন। আর এক তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ফরমায় 30টি বিষয়ে হযরত ইব্রাহিমকে নির্দেশ করা হয়েছিল এগুলো পালন করতে। এই 30টি বিষয়, 30টি কালিমা, 30টি বিষয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দরভাবে চমৎকারভাবে পালন করেছেন। যার কারণে আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম, সারা বিশ্ব জগতের নেতা বানিয়ে দিলাম। ইমাম মানে নেতা। আমরা তো করি ইমাম, তো মানুষের যে কোনো ফজল নাই, আছে না? হ্যাঁ আছে, তাহলে মন করে বলতে ইমামের কি কদর, ইমামের কি মর্যাদা, কি সাউন্ড নাই। বিদেশ তারা গেছে, বিদেশ গেছে, পুলিশে আর্মি কত সুন্দর প্রটোকল দিয়া তার আনি এবং নেওয়া আনা করে। কিনের কথা ইমামের মূল্য আছে, গুরুত্বপূর্ণ একটা শব্দ, কিন্তু এই শব্দের অনেক অপব্যবহার করে মানুষ। আল্লাহ বলেন তোমাকে আমি ইমাম বানাইলাম, নেতা বানাইলাম, সারা বিশ্ব তোমার নেতৃত্বে সবকিছু চলবে। এই আরো যে বলছিলাম 30টি হুকুমের কথা, এই 30টি হুকুম পালন করলেন, পালন করার পর আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। এই 30টি কি? এই 30টি হইল সূরাতুত তাওবার মধ্যে 10টা বিষয় আছে। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এই আয়াতের মধ্যে 10টা কথা উল্লেখ করা হয়েছে। আত-তাইবুনা মানে তওবা করনেওয়ালা। সহজ তর্জমা হইলে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সদা সর্বদা তওবায় মগ্ন থাকতেন। তওবা এমন সবসময় তওবা, দোষ করো আর না করো, আল্লাহর কাছে তওবা হলে দোষ লাগে। দোষ করো আর নবীগণ তো নিষ্পাপ, তারা কোনো গুনাহ নাই, বেগুনাহ, কিন্তু এরপরেও তার মধ্যে একটা গুণ ছিল, সদা সর্বদা তারা তওবা করত। আত-তাইবুন তওবাকারী, তওবা করে নেওয়া মানে তাই তওবা করে। আল-আবিদুন বেশি বেশি ইবাদত করে। এত ইবাদত তো দরকার নেই, আল্লাহ যেহেতু মনোনীত করেছে যথেষ্ট পরিমাণে ইবাদত করলেই চলবে, এরপরেও সবসময় ইবাদতের মধ্যে থাকবে। এখানে যারা আল্লাহর ভালোবাসা পাইছে, আল্লাহর মহব্বত পাইছে, তারা আল্লাহর ইবাদত ছাড়া কিছুই বুঝে না, কিছুই বুঝে না। প্রকৃত পক্ষে আল্লাহর আশিক যারা, আল্লাহর মাহবুব যারা, তারা আল্লাহর ইবাদত ছাড়া খান না। দুনিয়ার যত জাতের খাস তাদের সামনে থাকে, আগে আল্লাহর ইবাদতকে অগ্রাধিকার দিবে। মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম ফরমায়
মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতিহি, যারা দুনিয়ার জন্য আশিক হয়ে গেছে, পাগল করা হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিছুই বুঝে না। এটার অর্থ হইল আখিরাতকে মাইনাস করিয়া, আখিরাতকে বাদ দিয়া। মনে করো জুম্মার টাইম, জুম্মার নামাজ একটু করে আরম্ভ হবে, জুমাকে বাদ দিয়ে সে তার কাজে নিয়োজিত রইল, জোহরের নামাজকে বাদ দিয়ে সে তার কাজে নিয়োজিত রইল, আসরের নামাজকে বাদ দিয়ে সে তার কাজে নিয়োজিত রইল, জোহরের নামাজ খোদা করলো, আসরের নামাজ খোদা করলো, জুম্মার নামাজ খোদা করলো। তার মানে হলো সে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। সে দুনিয়ার জন্য পাগল হয়েছে। যদি সে দুনিয়ার জন্য পাগল হইতো না, তাহলে আল্লাহর হুকুমকে আগে অগ্রাধিকার দিত। দুনিয়ার জন্য যদি সে পাগল হতো না, আগে সে নামাজ পড়তো, পরে তার কাজ করতো। কাজ করা তো হারাম নয়, কাজ করা তো নিষেধ নয়, কাজ তো করতো আল্লাহ নিজে বলে। ফাইদা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন আদায় করে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা বাণিজ্যে নিয়োজিত হয়ে যাও, কাজ কর্মে লিপ্ত হয়ে যাও। আল্লাহর হুকুম। তবে আল্লাহর কাজকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর আদেশকে অগ্রাধিকার দিতেই হবে। দুনিয়ার যত কাজ না হোক, আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেওয়া লাগে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, কোনটারা দুনিয়াকে অগ্রাধিকার দিল, মহব্বত করলো, দুনিয়ার প্রেমে যারা আসক্ত হয়ে গেল, দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরে লালন করলো, আল্লাহ বলেন আদাররা বিআখিরাতিহি, সে আখিরাতের ক্ষতি করলো, পরকালের ক্ষতি করলো। পরকালে কবর জগৎ থেকে শুরু হয়ে যাবে, তার উত্তম একদম শুরু হয়ে যাবে। পরকালে ক্ষতি মানে কি, তার মারা যাওয়ার পরে কবর জগৎ প্রথমে, কবর জগৎ থেকে শুরু হয়ে যাবে প্রত্যেকের জগৎ উত্তম বাড়বে। কোন কারণে কোন দিকে সে আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর বিধান, আল্লাহর বিধান না মানার কারণে উত্তম বাড়বে শুরু হয়। আল্লাহ রাসূল ফরমান মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহ, আর যারা আখিরাতকে ভালোবাসে, আখিরাতের প্রতি আসক্ত, আল্লাহর প্রতি আসক্ত, যারা আল্লাহর প্রতি পাগল ভরা, তারা দুনিয়ার দিক দিয়ে কিছু ক্ষতি হবে, দুনিয়ার দিক দিয়ে কিছু ক্ষতি হবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বি, ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, যারা আখিরাতের প্রতি আসক্ত, পাগল ভরা, তারা দুনিয়ার কিছু লস হইতে পারে, স্বাভাবিক ক্ষতি হইতে পারে, কিন্তু এই ক্ষতি নগণ্য, এই ক্ষতি সামান্য, এই ক্ষতিটা লিগা কলিল, কিন্তু আখিরাতের ক্ষতিটা লিগা মারাত্মক পর্যায়ে, যেটা আজীবন চিরস্থায়ী ঠিকানা। দুনিয়া চিরস্থায়ী ঠিকানা, দুনিয়াতে ক্ষণস্থায়ী ঠিকানা। কে কবছর বাঁচে, কে কবছর বাঁচবো, নিজের চোখের দেখা, নিজের বাপ দাদা চাচা বিভিন্ন যারাও গেছে, একটু তাকাইয়া দেখো কাজ বছর বাঁচছে, সর্বোচ্চ 1 বছর বা 120 বছর, এর আগে তো সব শেষ। কিন্তু আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই, আখিরাতের শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আখিরাতের শেষ নাই। তাহলে আখিরাতের লিগে তোমার চিরস্থায়ী ঠিকানা, আখিরাতের লিগে তোমার আসল ঠিকানা, আখিরাত ছাড়া তোমার কোনো উপায় নাই। আল্লাহ বলেন ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, আখিরাতকে যদি ভালোবাসো দুনিয়ার সামান্য লস হইতে পারে। আল্লাহ রাসূল ফরমান ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ও দুনিয়ার মানুষ, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, যেটা স্থায়ী, স্থায়ী জিনিসটাকে অস্থায়ী জিনিসের উপর অগ্রাধিকার দাও। মানে কি, দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, আখিরাতের জিন্দেগি স্থায়ী। সুতরাং কোন কাজ করলে আখিরাতের জিন্দেগিতে তুমি কামিয়াব হইবে, সফল কাম অর্জন করতে পারবে, সেদিকে তুমি তাকাও। যাই হোক, আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল আবিদুন খুব বেশি ইবাদত করতেন, ইবাদত না করলে তো অত ইবাদত না করলে চলতো, কিন্তু এর পরেও খুব বেশি পরিমাণে ইবাদত করতেন। আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন। হাদিসের মধ্যে পরিষ্কার আছে যে
পা ফুলি দেই তোর দরকার আছে আল্লাহ রাসূল কোনো দরকার আছে না খেলে মোহাম্মত আছে ইশকের কারণে মোহাম্মতের কারণে আল্লাহর প্রতি আসক্ত হওয়ার কারণে ইবাদতে তারা বাধ্য ইবাদতে তারা মগ্ন অনেক মানুষ দেবেন 80 বছর 90 বছর 100 বছর হয়েছে হাঁটতে পারে না পরিপূর্ণ চলতে ফিরতে পারে না পরিপূর্ণ কিন্তু নামাজও লাগলে দেখো নামাজ শেষ এত মজা এত স্বাদ নামাজ শুনতে লাগে নামাজের সময় দেখা যায় পুরা সুস্থ এটা আল্লাহর ওলি অনেক ওলি বলতে দুনিয়ার মধ্যে আছে না আছে না অনেক ওলিয়া ওলিয়া বলতে আল্লাহ রাখছে দুনিয়ার মধ্যে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর গুণ আল্লাহর নির্দেশ ছিল ইবাদত আল্লাহ আবিদুন ইবাদতের মধ্যে মশগুল থাকতে আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন 3 নম্বর আল হামিদুন আল্লাহর প্রশংসা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে আল্লাহর গুণাগুণ বর্ণনা করতেন প্রশংসা আল্লাহর প্রশংসা করে শেষ আছে এইখানে আল্লাহ পাক রব্বুল বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ শুকরিয়া আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা যদি কেউ করে লা আযীদান্নাকুম মানে আল্লাহর নিয়ামত আর বাড়ায় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ বলেন যদি আমার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করো আমার প্রশংসা মেতে উঠো তাহলে আমি তোমাদেরকে আরো আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি তোমরা আমার নিয়ামতের অস্বীকার করো মানো না তাহলে ইন্না আযাবি লাশাদীদ যত সব আমার নিয়ামত উপভোগ করছো প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিকাশ পাই পাই করে মানে ইন্না আযাবি লাশাদীদ মানে আমার আযাব আমার শাস্তি বড় কঠোর কঠোর মানে কি তার হিসাব নিকাশ খুব পাই পাই করে নেব আর উত্তম মাধ্যম দেব খবর জগৎ থেকে শুনতে আর আমি তো দেখি আল্লাহর প্রশংসা ছাড়া কোনো মানুষের কোনো উপায় নেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া মানুষের কোনো উপায় নাই কোনো কিছু না হোক একদম নিঃস্বতা তার কোনো কিছু না হোক তার এই যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত সব অঙ্গ আল্লাহ দান করছে এটা একটা অঙ্গ তো গুরুত্বপূর্ণ কোন অঙ্গ না হোক আল্লাহ যে তার দৌলতে ঈমান ওটা তো গুরুত্বপূর্ণ ইমানের চাইতে পৃথিবীর বুকে আর কোন জিনিস দামি আছে কোন জিনিস এখানে পৃথিবীর যত জিনিস আছে যত বস্তু আছে যত মখলুকাত আছে পৃথিবীর মধ্যে যত সম্পদের মালিক তুমি আছো কোন সম্পদে তোমাকে নাজাত দিতে পারবে না কোন সম্পদ কোন কিছু কোন বিষয় তোমাকে নাজাত দিতে পারবে না জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করতে পারবে না একমাত্র জাহান্নামের আগুন তোমাকে রক্ষা করতে পারবে তোমার ঈমান তোমার ঈমানে তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে মনে করকাই এই চোখ দিয়ে যত কিছু দেখা যায় যত সম্পদ দেখা যায় মনে করকাই কোন একজনের সম্পদ সারা সম্পদ কোন একজন কিন্তু তার ঈমান নাই তার কি নাই ঈমান নাই এই সম্পদে তার সর্বনিম্ন জাহান্নামের আগুন থেকে রক্ষা করত জীবনই সম্ভব না জাহান্নামে কিন্তু মনে করো একজন ব্যক্তির কোনো কিছু নাই গড় নাই বাড়িও নাই কোনো কিছু নাই আলো নাই আওয়াজ কোনো কিছু নাই শুধুমাত্র সে দুনিয়ার বুকে কিন্তু তার পরিপূর্ণ ঈমান আছে এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তিকে তার ঈমানে জান্নাতে নিয়ে যাবে তাহলে লাভবান কে এত অট্টালিকার মালিক এত সম্পদের মালিক হওয়ার পরে সে লাভবান আর যে একদম নিঃস্ব যার কোনো কিছু নাই সে লাভবান তার ঈমানের কারণে সে তার ঈমানের কারণে সে জানে ঈমানের এত মূল্য এত দাম আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন সব সময় প্রশংসা করতেন আল্লাহর সদা সর্বদা প্রশংসা মেতে উঠতেন
التائبون العابدون الحامدون السائحون এর বাদে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার লাগে ভ্রমণ করছেন হযরত ইব্রাহিম নিজের মাতৃভূমি ছাড়িয়া নিজের জন্মস্থান ছাড়িয়া নিজের জন্মভূমি ছাড়িয়া ইরাক দেশে জন্মগ্রহণ করেছে এই দেশ ছাড়িয়া তিনি সিরিয়া গমন করেছেন পরবর্তীতে মক্কা গমন করেছেন নিজের দেশকে নিজের বাড়ি সাজিয়ে দিত নিজের গ্রাম সাজিয়ে দিত নিজের এলাকা সাজিয়ে দিত নিজের শহর সাজিয়ে দিত বাস্তবিক আরাম নাই নিজের গ্রাম সাজিয়ে নিজের বাড়ি সাজিয়ে যত টাউনে যাও যত যে কোনোখানে যাও লন্ডন যাও আমেরিকা যাও নিজের এলাকার যে একটা মানে আরাম শান্তি মহব্বত এই শান্তি পাইতে এটা বাস্তবতা দেখা কিন্তু হিজরত করতে হয় কারণ বশত বাধ্যতামূলক কোন কোন সময় হিজরত ফরজ এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমান যদি তুমি কোন জায়গা কোন এলাকা কোন বাড়ি ইবাদত করা তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে জানিয়ে রাখো আল্লাহর জমিন আল্লাহর পৃথিবী প্রশস্ত সংকীর্ণ নয় যেখানে সুবিধা হবে সেখানে তুমি চলে যাও জানলার নির্দেশ এর লাগি সফর করা ভ্রমণ করা এটা একটা জরুরি কাজ এটা একটা ইবাদতের মধ্যে শামিল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিমকে নির্দেশ করেছেন সফর করার কথা ভ্রমণ করার কথা তিনি বাধ্য হয়েছেন আস-সাইহুন তিনি একজন ছিলেন ভ্রমণকারীদের অন্তর্ভুক্ত ভ্রমণ করেছেন কয় নম্বর গুণগুলো 4 নম্বর গুণ আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন বেশি বেশি করিয়া রুকু করতেন বেশি বেশি করিয়া আল্লাহর সামনে মাথাকে ঝুঁকাতেন বেশি বেশি করিয়া মাথাকে আল্লাহর সামনে নিম্নমুখী করতেন মাথা সব সময় আল্লাহর সামনে আল্লাহর কুদরতি পায়ের সামনে তাই মাথা ঝুঁকাইতা নিম্নমুখী হইতা التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون সবসময় সিজদা করত বেশিরভাগ সিজদার মধ্যে মাথা লাগাইতো সিজদা করত আল্লাহর কাছে হাজারি করত আল্লাহর তাসবিহ করত ওই যে রুকুর মধ্যে যাওয়ার পর আমরা কই দিলাম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম যদি একটা শব্দ আরবি একটা শব্দ আমরা অনেকে অর্থ জানি অনেকে অর্থ জানি না কিন্তু এই শব্দটার অর্থ যদি কেউ বুঝে পরিপূর্ণ তাই এই শব্দটা বলার মধ্যে তার কতটুকু যে স্বাদ লাগবে কতটুকু যে মজা লাগবে বুঝাইবার মতো যে স্বাদ বা একমাত্র হেই বুঝে স্বাদ কি পরিমাণ লাগবে ব্যাখ্যা দিয়া বুঝাইবার মতো যেমন সাধারণত রসমালাই খাইতে বা বিরিয়ানি খাইলে এটা স্বাদ আছে এর চাইতে হাজার হাজার গুণ বেশি স্বাদ হয়ে যায় যখন রুকুর মধ্যে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তার মানে কি সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান রবের তাসবিহ আমার মহান রবের তাসবিহ করতেছি মহান তাসবিহ মানে কি আল্লাহর পবিত্রতা পোষণ করতেছে এখানে একদল আছে তো দুনিয়ার বুকে আল্লাহর ছেলেও আছে আল্লাহর মেয়েও আছে আল্লাহর বউ আছে সবকিছু আল্লাহর আছে ছেলে মেয়ে বউ বাচ্চা সবকিছু আছে এই কথার প্রতিবাদ করতে গিয়ে এই কথার প্রতিরোধ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে বা নামাজ ছাড়াও বিশেষ বিশেষ শব্দ মুসলমানদের অন্তরের মধ্যে ঢুকাইয়ে দিয়েছেন মুসলমানের মনের মধ্যে ঢুকাইয়ে দিয়েছেন বিশেষ বিশেষ শব্দ বিশেষ বিশেষ জায়গায় তেলাওয়াত করতে হয় এখানে ইহুদি বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ ইহুদি বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ উযাইর হলো নবী আল্লাহ হয়তো আর এই উযাইর এলাকে আল্লাহর ছেলে আল্লাহর পুত্র
وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله। আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل। এই সব লিখে তারা বল করা কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ ওদের উপর লানত অভিশপ্ত করে। কত বড় কথা বল, জানি না বুঝতে কত বড় কথা বল, মন করা কত বড় কথা বল। সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ একদম পবিত্র, নিষ্পাপ পবিত্র। তারা আল্লাহর সাথে দাঁড়ারে মিলায়, আল্লাহরে তাদের সাথে শিরিক করে মিলায়, এই সব থেকে আল্লাহ একদম নিষ্পাপ, একদম পবিত্র। ও বলছিলাম সুবহান রাব্বিয়াল আযীম অর্থটা বুঝতো, জীবনেও তার ইচ্ছা হইতো না রুকু থেকে উঠার ইচ্ছা হইতো। সাহাবায়ে কেরাম এমন ভাবে রুকু করতেন 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা রুকু করতেন, সিজদার মধ্যে আধা ঘন্টা সিজদার মধ্যে। আমরা মধ্যে তো অনেক মানুষ আছে খালি খবরটা লাগাই খুলে মুরগিজে কুমটা দে, মুরগিজে টুকর দিয়ে গুড়া খাইতে ওলা খান টুকর দে, ওলা খান টুকর দে। নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, বিলকুল গ্রহণযোগ্য। আপনার তাআদিল আরকান বাধ্যতামূলক ফলো করতে হবে। তাআদিল আরকান বাধ্যতামূলক ফলো করতে হবে। এগুলো যদি পালন করা তোমার নামাজ সঠিক হবে। 3 তাসবিহ পড়বেন, কমসে কম 3 তাসবিহ পরিমাণ শুদ্ধ হলে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ো, শান্ত শিষ্ট হবে। এর বাদে তুমি সামি আল্লাহু লিমান হামিদাহ উঠার পরে রব্বানা লাকাল হামদ করো। কিছু সময় বিরাম লো, খাড়া হইয়া কোনো মতে খাড়া হইতে পারে না, পুরানো সিদ্ধ হইতে পারে না। আবার সিদ্ধাকে উড়া তারা করে পড়ে পড়ি, আবার বইতো বইয়া কিছু সময় বিরাম নিত, দোয়া আছে দোয়া করতো না করে আবার যায়। অনেক মানুষ আছে কিন্তু মজা বুঝেন, স্বাদ বুঝেন না। সুবহান রাব্বিয়াল আ'লা, এই যে রুকুর মধ্যে সিজদার মধ্যে আমরা সুবহান রাব্বিয়াল আ'লা করি, তার তো কিটা সুউচ্চ মর্যাদাশীল মহান রবের তসবিহ পাঠ। এটা শব্দ যদি বুঝে, অর্থ যদি বুঝে, তাহলে সে এত মজা পাইবে, তার কাছে এত ভালো লাগবে। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা করার মতো সিজদা করতেন, রুকু করার মতো। আল আমিরুনা বিল মারুফ 7 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সদা সর্বদা দ্বীনের দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন, ভালো ভাবের আদেশ দিতেন, ভালো ভাবে হুকুম করতেন। যেটা উদাহরণ তার বাবা আজর ঠাকুর, লম্বা ইতিহাস পরবর্তী শর্টকাট হয়ে যায়, বুঝে ভালো লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দিতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আজর ঠাকুরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন এবং এক আল্লাহর একত্ববাদ ঘোষণা করতে লাগলেন, তখন বাবা তার ছেলে মানে ইব্রাহিমকে আজর ঠাকুর বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। সূরাতুল মরিয়মের মধ্যে এটা ইব্রাহিম বলে, এই আজর ঠাকুর বলে, হে ইব্রাহিম তুমি কি তা আমরার যে মাবুদ বল আছে এরা তুমি কি তা অসন্তুষ্ট, তুমি কি তা বেজান নি? হ্যাঁ, তুমি কি তা আমরা মাবুদ বলতে ভালো ভালো না, দেখতে পারো না? আর আগে আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আজর ঠাকুর বলে, যদি তুমি তোমার এই দাওয়াত থেকে ফিরে না আসো, যদি তোমার এই ঘোষণা থেকে তুমি ফিরে না আসো, এই দেখো এত পাথর আছে, তোমার পাথর দিয়া ইঠাইয়া তোমার ধ্বংস করে দেবে। বাবা ছেলেকে হক কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে, হাসা কথা বলার কারণে
লাইন লাম তানতাহি লা আরজুমান্নাকা, তোমার উপরে পাথর নিক্ষেপ করব। আর যদি বালা বুঝো ওয়াহজুরনি মালিয়া, তুমি অনেক দূরে চলে যাও, এই জায়গা তোমার চিন্তা করো, অনেক দূরে চলে যাও। কিন্তু ছেলেরে এই কথা হওয়ার পরে আমরা দেশ হইল উপায় না, মাল্লা গেল কিন্তু এত শান্ত শিষ্ট হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিতেছেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। সালামুন আলাইকা, ও আমার আব্বা, আল্লাহ আপনার শান্তি করো, আপনার রহমত নাজিল করো, শান্তি নাজিল করো। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য অচিরেই আল্লাহর কাছে ইস্তেগফার করব। আমি বলবো, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, ও আল্লাহ আমার আব্বারে সহি সবুজ দান করো, ও আল্লাহ আমার আব্বারে হেদায়েতের পথ দেখাই দাও। আমি এই দোয়া করব। কত সুন্দর চমৎকার উত্তর নাই, কত সুন্দর উত্তর। বাবা ছেলেকে কি বললো, কি কঠিন ভাষায় কথা বললো, কিন্তু ছেলে শান্ত শিষ্ট ভাবে বসছে। সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি, সাথে সাথে দলিল দিতে ইন্নাহু কানা বি হাফিয়া, আমার আল্লাহ অতীব দয়ালু, অতীব দয়ালু। যদি আমরা আল্লাহর কাছে আমি চাই ইস্তেগফার করি, তাহলে আশা করা যায় আপনার আল্লাহ হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর চমৎকার।